নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুভ শারদিয়া, শুভ পঞ্চমী, সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজকে শুরু করছি আবার সেই চিরসখার সাতকাহন। দেখা যাচ্ছে যে সব গ্রামের বাড়িতে তো ওরা গেছে। তারপরে ওই মেয়েটাকে, পার্বতী ওর নাম, ওকে জিজ্ঞেস করছে যে তুমি কি শাড়ি পরবে বিয়েতে? তো বললো আমি লাল বেনারসি কিনেছি। বললো হ্যাঁ, খুব ভালো কথা। তো কে সাজাবে? তুমি কি পার্লার থেকে কোনো লোক বলেছো? তো বললো না না। তখন বললো যে ঠিক আছে, এইখানে মানে এইখানকারই কেউ একজন সাজিয়ে দিবে। এত তোমরা, ওর মা বললো তোমরা এতজন এসছো, কেউ সাজিয়ে দিবে। তো কমলিনীকে বললো সাজাতে। কমলিনী খুব ভালো সাজায়, সেই জন্যে। যাই হোক, কমলিনী মেয়েটাকে সাজিয়ে দিল। সেই সময় নতুন ঠাকুরপো এলো, বললো যে ওই যে বললো চলো এবার তা বর এসে গেছে, তোমাদের সাজ হলো নিয়ে। সেই সময়টাতেই ওই অনন্যা এসে নিয়ে বললো যে এই মেয়েটার আমার নতুন ঠাকুরপোর সাথে বিয়ে ঠিক করেছিল ছোটোবেলাতে আমার শাশুড়ি আর এই নতুন ঠাকুর মানে এই পার্বতীর মা মিলে নিয়ে। তারপরে আর বিয়েটা হয়ে ওঠেনি। সে তো হচ্ছে সিরিয়ালের কথা, সবাই আপনারা সিরিয়ালটা দেখছেনই, তো জানেনই যে কী হচ্ছে কি না। এইবারে আমি বলবো যে রাইটার্স মেকার্সরা এখানে কেমনভাবে সিরিয়ালটাকে বরবাদ করলো সেইটা। প্রথম কথা, এই বিয়ের ট্র্যাকটা আনার কোনো মানেই হলো না। এই বিয়ের ট্র্যাকটা এসে নিয়ে, আর যদি অনন্যা জানতো যে ছোট থেকে নতুনের সম্বন্ধ ঠিক হয়ে আছে ওই মেয়েটার সাথে, তাহলে নিজের বোন ডলের কেন বিয়ে দিচ্ছিল ওর সাথে? এইটা একটু মেকার্সরা পরিষ্কার করুক। আর অনন্যা যে বদলায়নি তার তো প্রমাণ আমরা পেয়েই গেলাম আজকের এপিসোডে দেখলাম যে মৌকে এখনও প্লুটো বিয়ে না করে মরে গেল বলে আক্ষেপ, ছেলেটা চলে গেল এটা কোনো আক্ষেপ নেই। এমন মাও দুনিয়াতে হয়, এগুলো মেকার্সরা একটু বাড়াবাড়ি দেখাচ্ছে না? যাই হোক, রোশনির তো কোনো কথা মানে চিঠিতে সব কিছু জানার পরও মানে এত অসভ্য, এত মানে অকৃতজ্ঞ মহিলা কেউ থাকে? এই যে অনন্যা, এই রোশনি, এমনি সত্যি বাস্তবে এতও থাকে? এখনও পর্যন্ত কমলিনীরই দোষ দিয়ে যাচ্ছে এরা। জানি না মেকার্সরা এদেরকে এইসব বিষ ঢালিয়ে ভাবছে যে টিআরপি বাড়িয়ে নিবে। রোশনি, অনন্যা এরা বিষ ঢালবে, বর্ষা এরা বিষ ঢালবে, আর তা কমলিনীকে জর্জরিত করবে, আর তাতে টিআরপি বেড়ে যাবে। এটা যদি লীনা গাঙ্গুলি ভাবছে তো ভুল ভাবছে। এই লীনা গাঙ্গুলির দর্শক সব ছেড়ে চলে যাবে, তারপরেও একাই বসবে প্রোডাকশন হাউসে। প্রথমে মানুষকে ধোকা দেবার জন্য 2-4 মাস খুব ভালো সিরিয়ালটা দেখায়, তারপরে শুরু হয়ে যায় ওই নোংরামির তাণ্ডব, যেটা এখন হচ্ছে। তো এইবারে প্রশ্ন, কেন সবাই প্রশ্ন করলো না অনন্যাকে? কমলিনী চাই কুর্চি কারু করা উচিত ছিল যে জননবদী, তুমি যখন জানতে যে নতুনদার সঙ্গে এই মেয়েটার বিয়েতে, তাহলে নিজের বোনের কী করে বিয়ে ঠিক করছিলে এর সাথে? এটা তো বলা উচিত ছিল। আর এই ঠাকুরমশাই 50 বছরের মেয়ের বিয়ে দিতে চলেছে, ভালো করে খোঁজ খবর না নিয়ে একটা ক্রিমিনাল ছেলের সাথে বিয়ে দিতে লেগেছে। হ্যাঁ, 50 বছর তো মেয়েটার বয়স হলোই, আর মেয়েটাই বা কেমন এই বুড়ি বয়সে বিয়ে করতে চাইছে? অদ্ভুত। যখন তোর 7 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তখন তোর বিয়ে করবার দরকারটাই কি বাপু? আর কমলিনী বা কেমন? এখানে আমি বলবো যে নতুন এবারে এই পার্বতীকে বিয়ে করে নিক, আমাদের দর্শকদের এইটাই রায়। কেন কি কমলিনী তো ওকে বিয়েই করবে না, আর অমনিয়েই থাকবে ওই চিরসখা হয়ে। চিরসখা না ঘণ্টা সখা, মানে শুধু সাক্ষ্যতা থাকে। এইখানে তো অন্যরকমও ব্যাপার আছে ভেতরে ভেতরে, সেটা মুখে প্রকাশ করে না, আর কেউ বললে রেগে যায়। তো যাই হোক, যখন করবে না, তখন ঠিক আছে, ওদের সম্পর্কতে এমনি নোংরামি নেই, কিন্তু প্রেম ভালোবাসাটা তো আছে, এটা তো ঠিক আছে। আর যেখানে প্রেম ভালোবাসা সেখানে বিয়েরও সম্ভাবনা থাকে, কিন্তু কমলিনী ওকে বিয়ে করবে না। তো এইবারে বলবো যে ওই পার্বতীকে বিয়ে করে, কেন কি নতুনেরও বয়স হচ্ছে, শেষ বয়সে ওকেও দেখার লোক চাই। কমলিনী নিজের ছেলেদের চাপে নতুনকে যথেষ্ট অপমান করিয়েছে, নিজের ছেলের চাপে। বুবলাই যখন তখন অপমান করতো, কমলিনী কোনো স্টেপ নিত না। হ্যাঁ, তো নতুনের এবারই উচিত এই পার্বতীকে বিয়ে করে সুখে। আর কমলিনী যখন
কনে সাজাতে জানে, মেকআপ আর্টিস্ট, ভালো সাজাতে জানে, ভালো গান করতে জানে, ফটোগ্রাফি, তো তাহলে পরজীবী হয়ে তুই পরগাছা হয়ে কেন বেঁচেছিস? পরের উপর ভরসা করে তুই নিজের জীবনটাকে একাই লড়ে নিয়ে পরে তুই জয়ী হতে পারতিস, সংসারের হাল ধরতে পারতিস। তুই যখন ওইটাকেই, মেকআপটাকেই তুই নিজের প্রফেশন হিসাবে ব্যবহার করতিস, কিংবা ফটোগ্রাফি, ঠিক আছে, ফটোগ্রাফির ক্লাস নিচ্ছিস, নতুন নিচ্ছে, ভালো কথা। তো এইবারে যদি নতুন বিয়ে করে নেয় পার্বতীকে, তো ওই একটা ঘরে ক্যারিকাচারি না করে, ওই কুকুরা কুণ্ডলী রোজ রোজ না দেখিয়ে, তার থেকে এটা বরং মেকার্সরা দেখাক যে কমলিনী নিজে প্রফেশনালভাবেই করেছে, ফটোগ্রাফিটাকে নিজের প্রফেশন হিসাবে ব্যবহার করছে, আর ওইভাবেই লড়াই চালিয়ে যাচ্ছে। 55 বছর বয়স বলছিল, 55 বছর বয়সের মহিলা একাই লড়তে পারে, যথেষ্ট সাহস থাকে। 55 বছর বয়সে মানুষের আর কোনো ভয়টা থাকে না, কোনো কিছুর ভয় থাকে না, সে একাই যথেষ্ট। আর এ তো মহিলা, একাই যথেষ্ট লড়তে পারে। তো নিজের আর কি, সবচেয়ে ছেলে মেয়ে তো মানুষই হয়ে গেছে সব কিছু, ওই খালি নিজের চালানো আর নিজের মেয়েটার বিয়ে ও হয়েই যাবে। তো সেরকমভাবেই দেখা যে কমলিনী একাই লড়াই লড়েছে, কেন কি নতুন আর কমলিনীর বিয়ে হবে না, আর বিয়ে হলেও ওটা ভালো দেখাবে না। মানে মেকার্সরা ভাবছে যে পার্বতীকেও এবারে কমলিনীর সংসারে ঢুকিয়ে নিয়ে আর বিয়ে দিবে নি, কমলিনীর সংসারে যে ঢুকবে নি কুকুরা কুণ্ডলী হবে। আর বাবিল এরা কেমন এক কাওয়ার্ড, একটা অন্য ঘর নিয়ে চলে যেতে পারছে না, লোকের দানের দয়ার দানের ঘরে কেন থাকছে, আর কমলিনী বা কেন থাকছে? কমলিনী ভালো করে নিজের ওই মেকআপটাকেই প্রফেশন হিসাবে ব্যবহার করুক, কিংবা ফটোগ্রাফিটাকে, ওটাতে টুকটাক ভালোই রোজগার হবে, আর ওদের কজনার চলেই যাবে। অদ্ভুত বাবা, কি করে যে ভাল লাগে মানুষের পরের উপর ভরসা করে বাঁচতে। আর এইদিকে অনন্যার তো বিষের আর অন্ত নেই, এখনও বলছে যে বিয়ে হলে ভালো হতো, ভালো মেয়েটা। আর এদিকে সর্বজিৎ আর প্রসূন গল্প করছে যে খুব ভালো লাগছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তখন এমনি আসতো সব কারিগররা খাবার বানাতো, পাড়ার ছেলেরা পরিবেশন করতো, এখন ওই জিনিস বলছে হ্যাঁ গ্রামে এখন এইগুলোই আছে। তারপরে দেখা যাচ্ছে যে বর এসেছে মদ খেয়ে একদম একদম টুন্ন হয়ে, আর সব নাচছে গাইছে। মানে ঠাকুরমশাই কি যে বর দেখলো, এই মানে যে পুরোহিত ঠাকুর এদিকে নিজের মেয়ের বরেই দেখেছে, এক তো ক্রিমিনাল, তারপরে আবার মদ্যপ, চুর হয়ে টলতে এসছে। আবার অনন্যা সান্ত্বনা দিচ্ছে ঠাকুরমশাইয়ের স্ত্রীকে, আজকালকার ছেলেরা অমনি একটু আধটু খায়, হ্যাঁ মানিয়ে গুছিয়ে নিতে হবে। কি মানিয়ে গুছিয়ে নেবে? তুই নিজেই তো মানিয়ে গুছিয়ে নিতে পারছিস না বলে তুই রশ্মির কাছে এসে বলছিস। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের দর্শকদের মনে হচ্ছে যে এটাতে কোনো অনন্যার নিশ্চয়ই চাল আছে। এই যে বিয়েটা ভেঙে গেল, পুলিশ এসে অ্যারেস্ট করলো জামাইটাকে, আর বললো হচ্ছে ক্রিমিনাল, ওকে নিয়ে গেল। আর তারপরে নতুনের কাছে ঠাকুরমশাই হাত জোড় করলে যে তোমাদের বিষয় সম্পত্তি এতদিন দেখেছি, আমার মেয়েটাকে উদ্ধার করো। এইবারে মনে হচ্ছে এটাতে দর্শকদের সবারই মনে হচ্ছে এটাতে অনন্যার কোনো চাল আছে। অনন্যা কমলিনীর সঙ্গে বদলা নেবার জন্যেই এটা করেছে, হতে পারে। এখন ক্রমশ প্রকাশ্য, এখন হয়তো অবশ্য লীনা গাঙ্গুলি সেটা খুলাসা করবে না, কেন কি লীনা গাঙ্গুলি শয়তানদের দোষগুলোকে কখনোই খুলাসা করে না, শয়তানদের শয়তানিগুলোকে উজ্জ্ব রেখেই দেয়, আর তারপরে অন্যভাবে অন্যটাকে ঘুরিয়ে নাটক চালায়। হ্যাঁ, তো সেই জন্যে এই সিরিয়ালগুলো অর্ধেক রাস্তাতে বন্ধ হয়ে যায়। এত নেগেটিভিটি কার ভাল লাগবে? হ্যাঁ, শয়তানি দেখাক, তার সঙ্গে শয়তানদের শাস্তিটাও দেখাক, তবেই ভালো লাগে সিরিয়াল দেখতে মানুষ কী জন্যে দেখে? যে ঠিক আছে, যখন সিরিয়াল আছে তখন কুটকাচালি হবে, সাজিশ ষড়যন্ত্র সবই হবে, কিন্তু আসল যে বদমাস তাদের মুখোশ খুলবে, তাদের সাজা হবে, তবেই না সিরিয়াল দেখতে ভাল লাগবে। সে যাই হোক, এখন অনন্যার ব্যাপার, হয়তো অনন্যা এটাতে লিপ্ত আছে কিংবা না, তো কিন্তু দেখে শুনে তো মনে হচ্ছে এটা অনন্যার চাল। আর কমলিনী এত মহান সাজছে, যেন মানে ভিক্ষে দিচ্ছে নতুন, কেমনভাবে বলছে। হ্যাঁ,
কমলিনীর অভিমানও হয়েছে, তবে এক জায়গায় এসে দাঁড়িয়েছিল যে তুমি আমাকে বলোনি ওই মেয়েটার সঙ্গে তোমার সম্বন্ধ হয়েছিল লে, তো তোমাকে এই কথাটা বলার কি মানে? যদি তুমি নতুনকে বিয়েই না করবে তা তো সব জানতে চাইবে কেন? আর এখন আবার তুমি মহান সাহায্য, হ্যাঁ হ্যাঁ কেন হয় না, বিয়ে করে নাও তুমি। হ্যাঁ, বিয়ে করে নিলে তো সব থেকে বেশি নতুনের বিয়ের নাম শুনে তুই খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে গেছিলি। সে যাই হোক বন্ধুরা, এবার দেখতে পাবো কি হবে কি না। তবে কমলিনীর যে নতুনকে নিজের সম্পত্তি মনে করা, এই জিনিসটাও দর্শকের ভালো লাগছে না। আর এই অনন্যার শয়তানি চালগুলোও ভালো লাগছে না। এই বিয়ের ট্র্যাকটা হচ্ছে অত্যন্ত ফালতু ট্র্যাক, এইটাতে টিআরপি যাবে। আমি তো চাই, আমরা দর্শকরা চাই সিরিয়ালটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাক, আর না হলে এই সিরিয়ালটা আর চলবে না। এই বিয়ের ট্র্যাক এনে সিরিয়ালটা হয়ে গেল বরবাদ। আর কমলিনী নিজের জীবনে, হ্যাঁ এইটাই বলবো, যখন কমলিনী নিয়ে সিরিয়ালটা নতুন নিজের যদি বিয়ে করে পার্বতীকে, তা আলাদা ঘরে কোথাও নিয়ে যাক, হ্যাঁ আলাদা থাকুক, শান্তিতে থাকুক। এই ঘরটাতে কুটকা চালিয়ে এক ঘোট পাকিয়ে আর সবসময় ষড়যন্ত্র করবার দরকার নেই। আর কমলিনী নিজের জীবিকা হিসেবে মেকআপ আর্টিস্টেই বনে যাক কিংবা ফটোগ্রাফারই বনে যাক, আর ভালো করে নিজের জীবনটা একাই নিজের লড়াই নিজেই লড়ুক আর নিজেই বাঁচুক। ঠিক আছে বন্ধুরা, আবার আজকে এতটাই। আবার ফিরে আসবো চিরসখার নেক্সট এপিসোডে, নেক্সট সাতকাহন নিয়ে। ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট